Good morning everyone. My name is Anulekha. You're watching Positive Moon. Let's start today's video. তো আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব সিকিমের দিকে। তো এবারে ট্রিপটা শুরু হচ্ছে এখান থেকে ওয়েস্ট সিকিম। তো আজকে আমরা দার্জিলিং থেকে যাব ইয়াকসাম। যেতে যেতে কি দেখি সবটাই ব্লগে থাকবে, তো কিপ ওয়াচিং দ্য ব্লগ। তো ঘড়িতে বাজে 8:20। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা গাড়িতে উঠে গেছি। ঘর থেকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। কালকে কেভেন্টার্স থেকে কিছু খাবার যেগুলো খেয়েছিলাম তার মধ্যে কিছু জিনিস খেয়ে শেষ করতে পারিনি বলে প্যাক করে নিয়ে এসেছিলাম, ওগুলোই মাইক্রোওভেনে গরম করে খেয়ে নিয়েছি। তো এখন ব্রেকফাস্টের ঝামেলা মিটে গেছে। চলো যাওয়ার পথে পথে দেখিয়ে দেবো কোথায় কোথায় আমরা ঘুরি, কি দেখি। তো কিপ ওয়াচিং দ্য ব্লগ। আজ আমাদের নর্থ বেঙ্গল ও দার্জিলিং সফরের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়ে গেল। দার্জিলিংয়ের অপূর্ব স্মৃতি, টয় ট্রেনের আনন্দ, বাতাসিয়া লুপের মনোমুগ্ধকর দৃশ্য, ঘুম স্টেশনের ইতিহাস, মল রোডের ব্যস্ততা আর পাহাড়ের নির্মল পরিবেশকে সঙ্গে নিয়ে আমরা রওনা দিলাম পশ্চিম সিকিমের ঐতিহাসিক গ্রাম ইয়াকসামের উদ্দেশ্যে। সকালে দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা যাত্রা শুরু করলাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি আমরা। একদিকে মেঘে ঢাকা পাহাড়, অন্যদিকে গভীর সবুজ উপত্যকা। রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন একটি পোস্ট কার্ডের মতো সুন্দর দৃশ্য উপহার দিচ্ছে। মাঝে মাঝে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণা, পাহাড়ি রঙিন বাড়ি আর শান্ত পরিবেশ এই যাত্রাকে আরও উপভোগ্য করে তুলছিল। দার্জিলিং থেকে ইয়াকসামের এই প্রায় 120 কিলোমিটারের যাত্রা শুধু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর গল্প নয়, বরং পথের সৌন্দর্যকে উপভোগ করার এক অসাধারণ অভিজ্ঞতা। দীর্ঘ সময় গাড়িতে থাকলেও পথের দৃশ্য এক মুহূর্তের জন্য একঘেয়েমি লাগেনি। ইয়াকসাম ভ্রমণের সেরা সময় তোমাদের কী ধরনের অভিজ্ঞতা চাই তার উপর নির্ভর করে। মার্চ থেকে মে বসন্ত ও গ্রীষ্মকাল চলে। ইয়াকসাম ভ্রমণের অন্যতম সেরা সময়। আবহাওয়া এই সময় মনোরম থাকে, ওই 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ে নানা রঙের ফুল, বিশেষ করে রডোডেনড্রন ফুটে থাকে। ট্রেকিং ও দর্শনীয় স্থান ঘোরার জন্য এই সময় একদম আদর্শ। এবার বলি অক্টোবর থেকে নভেম্বর। এই সময় শরৎকাল। আকাশ সাধারণত পরিষ্কার থাকে, দূরের পাহাড় ও কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য দেখা যায়। বৃষ্টির পর চারপাশ সবুজ ও সতেজ থাকে। ফটোগ্রাফির জন্য এটা একদম সেরা সময়। এরপর বলি জুন থেকে সেপ্টেম্বর, বর্ষাকাল। প্রচুর বৃষ্টি হয়, ভূমিধস ও রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। প্রকৃতি খুব সুন্দর থাকলেও ভ্রমণের জন্য তুলনামূলক এই সময় কম উপযোগী। তবে কম খরচে ঘুরতে চাইলে অনেকে জুন থেকে সেপ্টেম্বর মাসের সময়ও ঘুরতে যেতে পারো। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শীতকাল, তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। ঠান্ডা পছন্দ হলে এই সময় একদম পারফেক্ট সময় এবং তোমাদের সকলের এই সময় ঘুরতে অনেক ভালো লাগবে। পর্যটক তুলনামূলকভাবে এই সময় কম থাকে, তাই পরিবেশ আরও শান্ত থাকে। ইয়াকসামের গল্প করতে করতে আমরা চলে এসেছি সিকিমে। এই যে ব্রিজটা পার হচ্ছি, এরপরেই শুরু হচ্ছে সিকিম। দুটো রাজ্যকে আলাদা করেছে এই ব্রিজটি। ওয়েলকাম টু সিকিম। এই যে আমরা ঢুকছি সিকিম। চেকপোস্ট দিয়ে ঢুকলাম আমরা সিকিমে জাস্ট প্রবেশ করেছি। শুধু এক পাহাড় থেকে আরেক পাহাড় একটা ব্রিজের মাধ্যমে ওভারটেক করলাম, ক্রস করলাম, ব্যাস সিকিম চলে এলাম। আর এখন বেশ রোদ্দুর উঠেছে, বেশ গরম লাগছে, আর দারুণ গ্রিনারির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আমাদের আজকের গন্তব্যস্থল ইয়াকসাম। ইয়াকসাম পশ্চিম সিকিমের ঐতিহাসিক প্রবেশদ্বার। আমরা এখন সেই দিকের উদ্দেশ্যেই চলেছি। পশ্চিম সিকিমের একটি ছোট্ট অথচ অত্যন্ত ঐতিহাসিক গ্রাম এই ইয়াকসাম। ইয়াকসামকে বলা হয় সিকিমের প্রথম রাজধানী। 1642 সালে এখানেই সিকিমের প্রথম চোগিয়াল বা ধর্মীয় রাজার অভিষেক হয়েছিল। ইয়াকসাম শব্দের অর্থ হল 3 জন জ্ঞানী সন্ন্যাসীর মিলনস্থল। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে আমাদের চোখে প্রথমেই পড়ল রিম্বি ওয়াটারফলস। আজকের ব্লগে এই ফলস কিন্তু আমি তোমাদের ঘুরে দেখাবো না, কারণ
এটা আমাদের অন্য দিনের আইটিনারিতে রয়েছে। যাই হোক, গাড়ি থেকে একটু ভিডিও তুলে নিয়েছিলাম, পরের দিন ভালোভাবে দেখাবো। আজ যাত্রার শুরুতে রোদ্দুর থাকলেও সময়ে যত এগোলো, আমরা যত পশ্চিম সিকিমের দিকে এগোলাম, তত কিন্তু বৃষ্টি নেমে এলো। রাস্তাঘাট ছিল ভিজে আর রোদ্দুর একেবারেই ছিল না। তবে রাস্তার পাশে দেখতে পেলাম অসংখ্য সুন্দর সুন্দর ফুটে থাকা ফুল। ক্যামেরায় কিন্তু অতটা ভালোভাবে আমি তুলে ধরতে পারিনি। চোখে খুব সুন্দর দেখতে লাগছিল। প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া এই ফুল দেখে মনে হচ্ছিল কেউ যেন গার্ডেনিং করে রেখেছে। এরপর আমাদের চোখে ধরা পড়ল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এবং আস্তে আস্তে আমরা ইয়াকসামের মধ্যে প্রবেশ করলাম। এই হলো ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম, দ্যাট ইজ ইয়াকসাম। ঘড়িতে তখন বাজে 2:37 আর আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোমস্টের সামনে। হোমস্টেটা একেবারে রাস্তার পাশে অবস্থিত নয়, সুতরাং আমাদেরকে একটু হেঁটে এগিয়ে যেতে হবে। কিন্তু লাঞ্চের সময় পেরিয়ে গিয়েছে, সেজন্য আগে আমরা লাঞ্চ করে নেব, তারপর হোমস্টের ভেতর ঢুকবো। আমি দুপুরের মেনুতে অর্ডার করলাম চিকেন মোমো, আর আমার শাশুড়ি মা খেলেন একটু ফ্রাইড রাইস, আর রাতুল অর্ডার করেছিল চিকেন থুকপা। সব মিলিয়ে পাহাড়ি খাবার খেয়ে এবার আমরা ঢুকবো আমাদের হোমস্টের ভেতর। সেরে আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। একদম ফাঁকা জায়গায় মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। ले लो। नहीं 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 हमारा तो आदत है ना लेने का। नहीं ठीक है ঘড়িতে বাজে 3:15। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এত সুন্দর, ভীষণ প্রিটি, বিউটিফুল, কোজি ছোট্ট একটা হোমস্টে পাহাড়ের কোলে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে সিঁড়ি দিয়ে নেমে এদিকে এত গাছ চারিদিকে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, দারুণ লাগছে। পুরো পাহাড়, দারুণ গাছ চারিদিকে, কি সুন্দর সুন্দর গাছ। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই দেখো কি সুন্দর সাজানো, একদম কোজি অ্যান্ড কিউট। আর তার সাথে আমাদের একটা অতিথি আছে, কোজি অতিথি, নটি অতিথি, যে স্নোবি। দেখো খেলছে ও, এখন ব্যায়াম দেখাচ্ছে, সব কিছু করছে। আমরা 3 জন, আমাদের 2টো রুম আছে। এটা হচ্ছে একটা ডাবল বেডরুম, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল বেডরুম। এই যে সিঙ্গেল বেডরুমটা, এটাও ডাবল। ও আচ্ছা, আমাকে বললো সিঙ্গেল। এখানে একটা এক্সট্রা বেড দেওয়া রয়েছে। এই যে দুপাশে 2টো বেড। আর এখান থেকে ভিউটা দেখো জানলা থেকে, ওয়াও! সকালে উঠেই একদম পাহাড়, দারুণ, একদম একটা গ্রামের মধ্যে পাহাড়ের কোলে। আর একটা রুম হচ্ছে এটা, ডাবল বেডরুম। এখন এখানে একটু লোডশেডিং আছে, ইনভার্টার আছে কিন্তু চালাচ্ছি না, জাস্ট টু সেভ পাওয়ার। ঢুকেই এরকম সামনে একটা বসার জায়গা, টেবিল, আর এই যে বেড, ভীষণ ক্লিন। পাশে একটা বেড বিসাইড টেবিল আছে। এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। এটা হচ্ছে, দেখো গিজার আছে, সব কিছু প্রোভাইডেড। এটা কিন্তু একটা এটা একটা জানলা, বন্ধ করে দিতে হবে এনিওয়েজ। আর এই পাশটা এরকম সুন্দর, এখানে পর্দা দেওয়া। এই যে পর্দা সরালেই এরকম দেখতে পাবে। এই যে পাহাড়, দুর্দান্ত। এই যে আমাদের হোমস্টে, তোমাদেরকে ভিউ দেখাচ্ছিলাম। এই যে ভিউ। আমরা এখন একটুখানি রাস্তার দিকে হাঁটতে যাচ্ছি, তা চলো দেখাই তোমাদেরকে। পাহাড়ে ঘুরতে এসে এরকম এক্সপিরিয়েন্স চাইলে তোমাদেরকেও সাজেস্ট করব এরকমভাবে হোমস্টেতে থাকো। আর হোমস্টের লোকেশন যখন একদম পাহাড়ি ছোট্ট গ্রামের ভেতর, আশেপাশে চারিদিকে একদম লোকাল লোকজন বাদে অন্য কোনো বেশি ট্যুরিস্ট তোমরা দেখতে পাবে না, যে কারণে এই জায়গাটা আরও বেশি আমাদেরকে ভালো এবং পজিটিভ অনুভূতি দিচ্ছিল।
সব মিলিয়ে একদম অসাধারণ একটা আমাদের অভিজ্ঞতা হয়েছিল। হ্যাঁ, শান্তির জায়গা। কি দারুণ না, অনেকটা কাশ্মীর কাশ্মীর ফিল আসছে এই জায়গাটায়। হ্যাঁ, কাশ্মীরের ভ্যালির মতো লাগছে। দেখো, ঠান্ডা খুব একটা নেই এখানে, বাট দ্য ফিল ইজ অসম। থেকে বেরিয়ে সামনেই একটা সুন্দর জায়গা আছে, ধর্মস্থান। তোর ভেতরে ঢুকবো, দেখা যাক কেমন এটা। বাইরেটা প্রচুর ফুল দিয়ে সাজানো, ভেতরে কিন্তু কোনো আওয়াজ করা যায় না। চলো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1780 মিটার উচ্চতায় অবস্থিত এই শান্ত পাহাড়ি গ্রামটি কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। প্রকৃতিপ্রেমী ও ট্রেকিং প্রেমীদের কাছে ইয়াকসাম একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য। এখান থেকেই শুরু হয় বিখ্যাত জংরি ও গোছেলা ট্রেক। বাজে সন্ধ্যা 7:16, আমাদের খাবার চলে এসেছে। স্টিকি রাইস, এখানে আছে ডাল, আর এর সাথে আছে একটা সবজি এবং চিকেন। তো এখানে কিন্তু সবাই আর্লি ডিনার করে নেয়, জাস্ট লাইক মি। তো এই যে ফাইনালি সব খাবার চলে এসছে, ডাল, ভাত, এখানে একটা সবজি আছে, একটা হচ্ছে চিকেন। সবার খাবার চলে এসেছে। মর্নিং ফ্রম ইয়াকসাম। এখন বাজে সকাল 7:52 আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। দাঁড়াও দেখা, এই যে পাহাড় আর এই যে আমাদের ব্রেকফাস্ট। সিম্পল ব্রেড অমলেট, বানানা, চা। আর এখানে স্নোবি ঘুর ঘুর করছে। স্নোবি, ওই যে স্নোবি। আর আমরা এখানে ব্রেকফাস্ট করছি। ঘড়িতে বাজে 9:20। আমরা এখন বেরোচ্ছি ইয়াকসাম সাইট সিইং এর জন্য। তো চলো দেখি একে একে কি কি দেখবো, সবটাই ভিডিওতে থাকবে। কিপ ওয়াচিং দ্য ব্লগ। আজকের ওয়েদার সম্পর্কে বলতে গেলে একটু রোদ উঠেছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকটা এখনো মেঘ করে আছে। দেখা যাক। ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 9:21 আর আমরা আজকে সাইট সিইং এর জন্য বেরিয়ে গিয়েছি। গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে আমরা কোথায় যাব? ফার্স্ট কাহা পে যাएंगे हम? কার্থক লেক। প্রথমে আমরা যাচ্ছি একটা লেক দেখতে। তো চলো তোমাদেরকে সেখানেই নিয়ে যাব। অনেক জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম প্রচুর ঠান্ডা, ঘরের ভেতর প্রচুর ঠান্ডা লাগছিল, তখন রোদও ওঠেনি। বাইরে বেরিয়ে যেই দেখলাম রোদ উঠেছে, রোদের কিন্তু বেশ ভালো তাপ আছে। তো জ্যাকেট খুলে রেখে দিয়েছি, যে কোনো সময় বৃষ্টি নামবে, কারণ আকাশে মেঘ রয়েছে যথেষ্ট। চলো এবার বাকিটা লেকের কাছে গিয়ে দেখিয়ে দেবো এবং যাওয়ার পথে রাস্তা দেখতে পাবে। প্রকৃতির শান্তি, ইতিহাসের গৌরব আর পাহাড়ের অপার সৌন্দর্য অনুভব করতে চাইলে ওয়েস্ট সিকিম অবশ্যই তোমাদের ভ্রমণ তালিকায় থাকা উচিত। একবার এলে এই পাহাড়ের টান তোমাদেরকে বারবার ফিরে আসতে বাধ্য করবে। ম্যাক্সিমাম লোকজন ট্রেকিং এর জন্য আসে। দেখো, ট্রেকিং এর সব সামান নিয়ে নিচে নামছে। এগুলো কি চমড়ি গাই গো? ইয়াকের পিঠে সব সামানগুলো বাঁধা রয়েছে, সিলিন্ডার থেকে শুরু করে বাকি আরো যা সামান রয়েছে সব এগুলো নিয়ে ওরা ফিরছে। ওদের মনে হয় খিদে পেয়ে গেছে, ঘাস দেখে ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। চলে এসেছি আমরা কার্থক লেক দেখতে। এত একটা ছোট্ট সুন্দর একটা এলাকা, খুবই কাছাকাছি সবকিছু। তো এখানে এন্ট্রি টিকিট কাটা হচ্ছে। কত করে টিকিট বাবু? 10 টাকা করে টিকিট। তো আজকে আমাদের প্রথম গন্তব্যস্থান ইয়াকসামের অন্যতম পবিত্র ও ঐতিহাসিক স্থান কার্থক লেক। স্থানীয় ভাষায় একে কাঠক ছো বলা হয়। ছোট্ট হলেও এই লেকটি সিকিমের ইতিহাস ও বৌদ্ধ ধর্মের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। 1642 সালে সিকিমের প্রথম রাজার অভিষেকের সময় এই লেকের জল ব্যবহার করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। আজও লামারা প্রতি বছর এখানে ট্রু সোল নামে একটি শুদ্ধিকরণ অনুষ্ঠান পালন করেন। স্বচ্ছ জলের এই লেকে পাহাড় আর মেঘের প্রতিবিম্ব এক অপূর্ব দৃশ্য তৈরি করে। চারপাশের নির্জন ও শান্ত পরিবেশ ভ্রমণকারীদের মনকে প্রশান্ত করে তোলে। তো ইয়াকসামের সব থেকে ভালো যে জিনিসটা, বেস্ট থিং ইজ
ইট ইজ ভেরি লেস ক্রাউডেড। এত কম লোকজন, ট্যুরিস্ট অনেক কম, ম্যাক্সিমাম লোকজন ট্রেক করতে আসে, নর্মাল ট্যুরিস্ট খুব কম। এর জন্য না এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার অবকাশটা পাওয়া যাচ্ছে। মানে খুব বেশি ক্রাউডেড স্পেসে গেলে যা হয়, যেখানে যাচ্ছি সেখানে দেখছি প্রচুর লোক। তো প্রাকৃতিক সৌন্দর্যটাকে আর উপভোগ করা যায় না, কিন্তু এখানে সেই অসুবিধাটা নেই। খুব সুন্দরভাবে জায়গাটাকে দেখছি। অনেকে আছে, কালকে রাতে হোমস্টের দিদিদের সাথে কথা বলে জানতে পারলাম অনেকে আছে যারা এখানে আসে, প্রায় 1-2 মাস থেকে যায়, ওয়ার্ক ফ্রম হোম করে। তো ইট ইজ ভেরি গুড। এত সুন্দর পরিবেশে থাকলে মানে কি, কাজ করার মেন্টালিটিটাও থাকে, যে ইউ ক্যান গিভ ইউর বেস্ট। তো ইয়েস, কার্তিক লেক দেখা হয়ে গেল। এরপর আমরা যাবো আমাদের নেক্সট স্পটে। তো চলো, কার্তিক লেক দেখে এবার আমরা যাচ্ছি মনেস্ট্রির দিকে। যতই রাস্তা দেখাই ততই মনে হচ্ছে কম, এত সুন্দর, খুব সুন্দর রাস্তা, দৃশ্য। আর তার একটা অন্যতম কারণ হচ্ছে জনবসতি কম, খুব ছোট্ট একটা গ্রাম। আর লোকাল মানুষজন যা আছে, তা বাদে কিছু লোক আছে ট্রেকিংয়ের জন্য। নর্মাল ট্যুরিস্ট এখানে অনেক কম। এই যে দেখো, ট্রেকিং বলতে বলতেই সামনে চলে এসেছে ইয়াকদের দল, সব ট্রেকিংয়ের সামান নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আগের বার যাদের সাথে দেখা হলো ওরাই অ্যাকচুয়ালি, কত ইয়াক। দে আর রুলিং দ্য রোড অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে গাড়ি ঘোড়া কম, পলিউশন কম, লোকের চেঁচামেচি কম। বেশি ক্রাউড হয়ে গেলে না লোকজন চেঁচামেচি করে চারিদিকে, এ ওকে ডাকছে, সে তাকে ডাকছে, সবকিছু কম। এখানে এসে জাস্ট চুপচাপ বসে থাকা যাবে, প্রচন্ড শান্তি আছে জায়গাটার মধ্যে। আর পাহাড়ি লোকজন তো অলওয়েজ আমরা বলে থাকি, পাহাড়ি লোকজন তো আমরা অলওয়েজ বলে থাকি ওরা খুব শান্তিপ্রিয়, শান্ত স্বভাবের। দারুণ। আমরা আমাদের চলে এসেছি আমরা আমাদের পরবর্তী লোকেশনে, দুবডি মনেস্ট্রি। তো এই যে সিঁড়ি করা রয়েছে, অনেকটাই উপরে আছে। চলো দেখা যাক কতটা যেতে হবে। বেশ খানিকটা উঁচু। পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি এসেছি, জোকের ভয়তে ক্যাপাসিটির বাইরে ওয়াক করেছি। একটু খাড়া ছিল, তো ভয় ছিল আমার, তাড়াতাড়ি উঠছিলাম, ও যে ফুসফুস বাস্ট করবে। ও গড, ভগবান কৃষ্ণের নাম করে চলে এসেছি। আপাতত চোখ ধরেনি, জানি না কি হবে। চলো সামনের ভিউটা দেখি। এসে গেছি মনেস্ট্রির ভেতর। এই দুবডি মনেস্ট্রি শুধু ইয়াকসাম নয়, সমগ্র সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। দুবডি মনেস্ট্রিকে সিকিমের প্রাচীনতম বৌদ্ধ মঠ হিসেবে গণ্য করা হয়। এটি 1701 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সিকিমের প্রথম রাজ্য প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। ইয়াকসাম শহর থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মনেস্ট্রিতে পৌঁছাতে হলে সুন্দর একটি জঙ্গলের পথ ধরে ট্রেক করতে হয়। হাঁটার পুরো পথটাই সবুজ গাছপালা, পাখির ডাক এবং পাহাড়ি পরিবেশে ভরপুর, যা এই যাত্রাটিকে একটি বিশেষ অভিজ্ঞতা করে তোলে। দুবডি শব্দের অর্থ নির্জন আশ্রয় বা ধ্যানের স্থান। নিংমা সম্প্রদায়ের এই মনেস্ট্রিটি
বহু বছর ধরে বৌদ্ধ সাধনা ও ধ্যানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার প্রাচীন প্রার্থনা কক্ষ, বৌদ্ধ চিত্রকলা, পুরনো পাণ্ডুলিপি এবং ধর্মীয় নিদর্শন সিকিমের সমগ্র সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। মনেস্ট্রির চারপাশ থেকে পাহাড়, বনভূমি এবং ইয়াকসাম গ্রামের অপূর্ব দৃশ্য দেখা যায়। এখানকার শান্ত পরিবেশে দাঁড়ালে মনে হয় যেন সময় কয়েকশো বছর পিছিয়ে গেছে। তো মনেস্ট্রি দেখে এবার আমরা যাচ্ছি এলিফ্যান্ট ফলস দেখতে, এই সেম রোডেই। আসলে মনেস্ট্রি দেখে নামার সময় একটা বেশ হালকা জলের আওয়াজ পাচ্ছিলাম, তো জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে সামনে একটা ওয়াটারফলস আছে, তো সেই দিকেই এখন আমরা যাচ্ছি। আর হোমস্টের যে দিদি ছিল তিনিও বলছিলেন যে এলিফ্যান্ট ফলসটা ঘুরে দেখার জন্য কাছেই, তো সেটার দিকে এখন আমরা যাচ্ছি। চলো এলিফ্যান্ট ফলসের কাছে গিয়ে তারপরে ভিডিওটা তোমাদের রিজুম করে দেখাবো। চলে এসেছি আমরা এলিফ্যান্ট ফলস দেখতে। এই দেখো জল আসছে, যদিও এটা বর্ষাকাল নয়, কিন্তু সুন্দর। এলিফ্যান্ট ফলস খুবই একটা ছোট্ট কিউট ফলস, এখান থেকে অনেক জল পাস হচ্ছে, এটাই হচ্ছে এলিফ্যান্ট ফলস। চলো এবার আমাদের নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার পালা। এই যে এদিক থেকে জলটা পাস হচ্ছে। এলিফ্যান্ট ফলস দেখে ফেরার পথে জানতে পারলাম এখানে একটা আমাদের চায়ের দোকান আছে। চলো একটু চা খাওয়া যাক পাহাড়ের কোলে দাঁড়িয়ে, খিদেও বেশ পাচ্ছে। পাহাড়ি অরিজিনাল পাহাড়ি ফ্লেভার নিচ্ছি। একদম ছোট্ট একটা কোজি দোকান, আর এখানে তো এলিফ্যান্ট ফলসের আওয়াজ আসছে। তা বাদে এরা যে লোকাল এখানে থাকে, এই জায়গায় আমরা বসে খাচ্ছি এখন। এটা একটা ছোট্ট উইন্ডো, সেটা থেকে বাইরে এই দেখো দেখা যাচ্ছে এরা এখানে থাকে, লিটারেলি জামা কাপড় শুকাতে দিয়েছে, এখানে চাষ করছে, মুরগি ঘোরাঘুরি করছে, মানে মুরগিটাও হয়তো পোষা, হয়তো না মানে পোষাই। আর এইটা দেখো একটা ছোট্ট ন্যাচারাল জল দিয়ে পুল টাইপের বানানো, জলটা ঢুকছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এই যে জলটা ঢুকছে, পুলটা বানানো, খুব সুন্দর খুব সুন্দর। এখানেও চাষ হচ্ছে, এখানে একদম লোকাল। আর এখান থেকে মুখ বাড়ালেই এই যে এদিকে ফলসটা আছে, দারুণ নদীর আওয়াজ আসছে, তার সাথে এখানে নেপালি গান বাজছে। বাবু কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, দুর্দান্ত। এসে গেছে আমাদের গরম গরম চা। এখানটা ঢুকতে পারবো না। আমরা তো নৈহাটিতে নেমে এসে গেছে আমাদের চা। কেমন বাবু পাহাড়ি চা? ভালো মা? একদম। এসেছে আমাদের সুপি ম্যাগি। কেমন বাবু? চা হয়ে গেছে, এবার ম্যাগি খাওয়ার পালা। পাহাড়ে এসে ম্যাগি না খেলে তো একদম বৃথা, পাহাড় ঘোরা বৃথা। আসল ফ্লেভার ম্যাগিতে আর মোমোতে। এই যে এখানে ফলস, পাহাড়, এই যে রেস্টুরেন্ট যেখানে আমরা খেলাম। এটা এলিফ্যান্ট ফলস নামকরণের ব্যাখ্যা হচ্ছে এই যে গোল, এটা হচ্ছে এলিফ্যান্টের মাথা, আর এই সুর হচ্ছে জল। দেখতে মনে হচ্ছে পুরো এলিফ্যান্টের মতো, তাই জন্য এর নাম হচ্ছে এলিফ্যান্ট ফলস। যাই হোক, এলিফ্যান্ট ফলস দেখে এবার আমরা ফিরছি, আর চলো দেখা যাক নেক্সট কোন লোকেশনে যাব, ভিডিওটা দেখিয়ে দেবো। এরপর আমরা চলে এসেছি একটা হেলিপ্যাড দেখতে। এই দেখো হেলিপ্যাডটা, যে হেলিপ্যাডের ওপরেই দাঁড়িয়ে আছি, আর সামনের থেকে ভিউটা দুর্দান্ত। পাখির আওয়াজ, দারুণ সিনারি, দারুণ দারুণ সিনিক বিউটিটা জাস্ট ভাষায় অপ্রকাশিত। আমি ক্যামেরায় অত ভালো করে নিতে পারছি না। এইখানে আবার ওয়াটারফলস আছে, অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর।
যারা এরকম একটুখানি আউটস্কার্টসে ভালোবাসো, পিস ভালোবাসো, একটু শান্তিপ্রিয় জায়গা খুঁজছো, প্লিজ কাম হিয়ার। ওয়েস্ট সিকিম ইজ ওয়েটিং ফর ইউ। খুব সুন্দর, খুবই সুন্দর। এসেছি আমাদের লাস্ট স্পট ভিজিট করতে, করোনেশন থ্রোন। এখানে এন্ট্রি ফিজ আছে 20 টাকা পার হেড। তো চলো যাই, এখান থেকে টিকিট কেটে নিচ্ছে, এন্ট্রি ফিজ। আর এই যে একটু খাড়াই, জাস্ট অল্প, অ্যান্ড তারপর করোনেশন থ্রোন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আমরা ঢুকছি করোনেশন থ্রোন। এখন আমরা দাঁড়িয়ে আছি ইয়াকসামের সবচেয়ে ঐতিহাসিক স্থানগুলোর একটিতে, নরবুগাং করোনেশন থ্রোন। 1642 সালে এখানেই ফুনসক নামগিয়ালকে সিকিমের প্রথম রাজা হিসেবে অভিষেক করা হয়েছিল। এই ঘটনাই সিকিম রাজ্যের আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হয়। পাথর দিয়ে তৈরি এই সিংহাসনটি আজও সংরক্ষিত রয়েছে। বলা হয় 3 জন মহান বৌদ্ধ লামা একত্রিত হয়ে এই স্থানে রাজ্যাভিষেক সম্পন্ন করেছিলেন। ইয়াকসাম নামের অর্থ হলো 3 লামার মিলনস্থল। নাশপাতি গাছ, এই যে নাশপাতি। না, এখন হওয়ার সময় না। অভিষেকের সময় কাছের কার্থক লেকের পবিত্র জল ব্যবহার করা হয়েছিল, যা একটু আগে তোমাদেরকে ঘুরে দেখিয়েছি। সিংহাসনের ঠিক সামনেই রয়েছে নরবুগাং চোরতেন, যেখানে সেই ঐতিহাসিক অনুষ্ঠানের স্মৃতিচিহ্ন হিসেবে বিভিন্ন উপহার ও পবিত্র বস্তু সংরক্ষিত আছে। তো এটাই হচ্ছে থ্রোন। এখানে 3 জন মঙ্ক মিলে এখানে এসেছিলেন এবং ধ্যান করেছিলেন। তো এই হচ্ছে থ্রোনের পেছনে একটা বিরাট বড় গাছ, অ্যান্ড দিস ইজ দ্য থ্রোন। চারপাশের বিশাল পাইন গাছ, প্রার্থনা পতাকা আর নিস্তব্ধ পরিবেশ এই স্থানটিকে শুধু ঐতিহাসিক নয়, আধ্যাত্মিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু অন্য ধরনের। এখানে একটা ছোট্ট ধর্মস্থান, মনেস্ট্রি টাইপের। ইয়াকসামে এলে এই স্থানটি না দেখলে সিকিমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেন অজানা থেকে যায়। এখানটায় পুজো হয়, হ্যাঁ। এই যে তো এখানেই শুরু হয়েছিল সিকিম রাজ্যের ইতিহাস, একটি পাথরের সিংহাসন, 3 জন লামা এবং এক নতুন রাজ্যের জন্মের কাহিনী। ঘড়িতে বাজে 12:06। আমরা সব সাইট সিন করে চলে এসেছি, লাঞ্চ করব এখন। তো আমাদের যে হোমস্টে আছে, সেই হোমস্টে যে দিদি, সেই দিদির রাস্তার উপরেই একটা দোকান চালায়, তো ওখানেই আমরা লাঞ্চ করব। তো এই আর কি, বেশি দেরি হয়ে গেলে এখানে খাবারটা ঠিকঠাক পাওয়া যাবে না, তো লাঞ্চটা করেই নেব, দিয়ে তারপরে হোমস্টেতে যাব। এখানে জায়গাটা এত সুন্দর না, বেশি কথা বলে আমি টাইম নষ্ট করব না। চল ডিরেক্টলি সামনেটা দেখি। নিচের প্রথম মেনু চলে এসছে, চাউমিন, আর সেকেন্ড মেনু হচ্ছে মোমো। ওয়াও, মোমো আর স্যুপ, দারুণ দারুণ। সব ঘোরা হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল। এখানে অল্প কটাই গোনাগুন্তি দোকান, আর এবার আমরা হোমস্টের দিকে এগোচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টের দিকে যাওয়ার রাস্তাটা, ভিউটা দেখো। আর রাস্তাটা এই বেশ জঙ্গলের মধ্যে দিয়ে, একদম গ্রামের ভেতরে রাস্তা। তো আমাদের ইয়াকসামের হোমস্টের নাম লবডিং হোমস্টে। তোমরা যদি চাও, ওদের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আর তোমরা যদি চাও এত সুন্দর প্রকৃতির মাঝে, প্রকৃতির বুকে এসে তো কিছু দিন কাটিয়ে যেতে,
তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো। এখানে অনেকেই আছে যারা 1 মাস 2 মাস করে এসে থেকে যায়। এই হোমস্টেকে তোমরা ডিরেক্টলি কল করে বুকিং করতে পারবে, আর তা বাদে Airbnb থেকেও বুকিং করতে পারবে। তো এরপর আমরা হোমস্টেতে এসেছি, তারপর রেস্ট নিয়েছি, আর সন্ধ্যাবেলা একটু চা খেয়ে তারপর আমরা ডিনার করে নিলাম। এই জাস্ট ডিনার করে উঠলাম, এখন বাজে সন্ধ্যা 7:30। আমাদের ডিনার কমপ্লিট, ডান অ্যান্ড ডাস্টেড। এখানে সবাই 7টায় ডিনার করে নেয়। তো ইট ইজ ডান। এই ছিল ইয়াকসামের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ইয়াকসামটা যেমন তোমাদেরকে বলেছি, খুব একটা ইউনিক জায়গা। এখানে সচরাচর সবাই আসে না, যারা আসে তারা শুধু ট্রেকিং করতে আসে, ইয়াকসাম ঘোরার জন্য কেউ আসে না। কিন্তু আই উড সাজেস্ট, প্লিজ ডু কাম হিয়ার, স্টে ফর 2-3 ডেজ। মানে খুব পিসফুল মনে হবে, খুব শান্তি, দের ইজ নো ক্রাউড অ্যারাউন্ড, অ্যান্ড মানে খুব অনেক 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 অক্সিজেন নিয়ে, পিস নিয়ে তারপরে ঘরে ফিরতে পারবে। তো আই উড রিকমেন্ড এভরিবডি টু কাম অ্যান্ড ভিজিট ইয়াকসাম। মানুষদের সম্পর্কে তো কিছু বলারই নেই, অবভিয়াসলি পাহাড়ি মানুষ মানেই সরলতা এবং প্রচণ্ড ওয়েলকামিং। তো সব মিলিয়ে আমাদের হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের স্টেটা, অবভিয়াসলি ওদের সাথে যোগাযোগ করতে পারো, এখানে এসে থাকতে পারো। এখানে অনেকেই আছে যারা ওয়ার্ক ফ্রম হোম করার জন্য এই 1 মাস 2 মাস করে এসে থেকে যায়। তো তোমাদের যদি ইয়াকসাম জায়গা ঘুরতে হয় এবং খুব ভালো লাগে, তাহলে অবশ্যই এখানে চলে এসো, লাভডিং হোমস্টে। আমি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো। তো এখানে চলে এসো, খুব ভালো জায়গা, খুব পিসফুলভাবে 1 মাস পর্যন্ত থাকতে পারবে। তো দিদিকে জিজ্ঞেস করি, আপকো कैसा लगा हम लोग? हेलो, आपको आके मम्मी जी को अच्छा लगा। हाँ। सबसे तो हाँ। मम्मी जी हमारा खाना बहुत पसंद किया है। आप लोग शांत टाइप है, अच्छा है। हाँ, हाँ। फिर भी आपको दोस्त आना चाहता है तो भेज दीजिए। बिल्कुल बिल्कुल, अगर कोई भी आना चाहते हो तो प्लीज डू कमेंट, और আমার ডেসক্রিপশন বক্স থেকে সব ডিটেলস নিয়ে প্লিজ ডু কাম হিয়ার। উই সাজেস্ট এভরিবডি টু কাম হিয়ার, বিকজ মানে আতিথেয়তা দারুণ, খাবার দাবার দারুণ, স্টে দারুণ, সব এ ক্লাস একদম। मेरा नंबर है 9564320239। इसमें मुझे कॉल कर सकता है आपका यूट्यूब के थ्रू से, ঠিক है ঠিক ब्लॉग है, का थ्रू से। ठीक, थैंक यू। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ইয়া দ্যাটস ইট। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট অন দ্য লাইক বাটন, ডু কমেন্ট and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.